তো ঘড়ির কাঁটা এখন বাজে 4:30 পৌনে 5টা। এখন বেরোলাম একটু টেস্টিং করতে যে মাইকটা কেমন কি কাজ করছে। তো এখন যাব একটু দিল্লি রোডের দিকে। নতুন ফ্লাইওভারটা হয়েছে আমাদের ওখানে, ফ্লাইওভারটার একটু চালাবো, গাড়িটা একটু চালিয়ে টেস্টিং ফেস্টিং করবো। আর চলো, সিগন্যাল খুলে গেছে। এবার একটাই প্রবলেম হচ্ছে, পোলটার ওখানে প্রচুর জল জমে। জলটা যদি কম থাকে তাহলে গাড়িটা সদ্য ধোয়া গাড়ি, একটু কম হলেই ভালো হয়। আশা করছি একটু কমই থাকবে, জানি না। ভাই বাবা, গাড়িটা আয়নার অবস্থা হেভি। একটু গাড়িটার থেকে একটু সাবধানে থাকতে হবে। তো এখন মানে আমি ভাইজার খুলেই চালাচ্ছি, জানি না ভয়েসটা কেমন আসছে, আদৌ আসছে কি না। মাইক তো দেখাচ্ছে কানেক্টেড, বাট এই মাইকটাতে মাঝে মাঝে সাউন্ড ক্যাপচার করে না। জানি না এটা মাইকের প্রবলেম না ক্যামেরার প্রবলেম না কানেকশানের প্রবলেম না। চলো একটু বাজারটা পেরিয়ে আমি গেট অফ করব ততক্ষণে। ভাই বাড়া, এদের কি হর্ন দিলেও শোনে না। ও, এখন তো ভাইজারটা খোলা আছে, একটুখানি মানে বাজারটা পেরোক, কারণ আমি টানতেও পারবো না, ভাইজার অফ করে লাভ নেই। ভাবছিলাম একটু মালটাকে ওভারটেক করবো, জল নেই, শুকনোই আছে, বাট ওই যে একটু জল তো থাকবেই। জল তো থাকবেই একটুখানি। আজকে ইন্টারকমটাও নিয়ে নিয়েছি, কারণ আসার সময় বোরিং লাগে। চলো, এবার রাস্তাটা একটু ফাঁকা আছে। কোথায় ফাঁকা বাড়া, ফাঁকা কোথায় বাড়া। চলো এবার ভাইজারটা অফ করি, অফ করে দেখা যাক সাউন্ডটা কেমন আসছে। ভাইজারটা অফ করে দিয়েছি, এবার দেখা যাক সাউন্ডটা কেমন আছে। নর্মালি আছে, শুধু নয়েস রিজেকশনটা একদম লোতে আছে, নয়েস ক্যান্সেলেশনটা লোতে রেখেছি, আর বাদ বাকি গেন ফেন সবই নর্মালি আছে। ঠিক আছে, এখন দেখা যাক কীরকম কি রিভিউ আসে, আমি জানি না। মাঝখানে দাঁড়িয়ে একটু চেক করে নেবো, অসুবিধা নেই। আর এখন তো শুধু রেকর্ডিং মোডে আছে, আবার দাঁড় করে আবার চেক করা। আমার চোখের কাছে যে মাইকটা রেখেছি যাতে লাইটটা বুঝতে পারি যে কানেক্টেড নট ইয়া কানেক্টেড। এই নিয়ে আমার 2-3বার ট্রাই করা হয়ে যায়, ট্রায়াল দেওয়া হয়ে যাচ্ছে শুধু মাইকটাকে নিয়েই। কারণ কোথাও যদি বেরোই তখন আবার এক্সট্রা হ্যাপা,
যে ভাই মাইকটা ঠিক করা, এই করো ওই করো। যত দিন যাচ্ছে তত জানতে পারছি মাইকটার ব্যাপারে, যে এই করলে এই করা যাবে না। খুব নিষ্পিস করছে হাতটা আমার লংয়ে যাওয়ার জন্য। লং মানে কি? লং মানে হচ্ছে ছোটোখাটো না, 500 600 700। ও গরিলা গেল। গরিলাটা খুব ভালো লাগে বিকজ অফ র পাওয়ার। এত র পাওয়ার গাড়িটার মধ্যে হয়তো মানে হিমালয়ানের তো এই রিসেন্ট এত সুন্দর করেছে গাড়িটাকে। আগে তো একটুখানি পাওয়ারের দিক থেকে অতটা ছিল না, এখন যেটা হিমালয়ানের যে র পাওয়ার দিয়ে দিয়েছে BS6-এ, তো সেই রকমই গরিলা প্রথম গাড়ি যেটাতে এত র পাওয়ার রয়েছে। টর্কের দিক থেকে বলো, ইনিশিয়ালের দিক থেকে বলো, টপ এন্ডেরতেও সবই ভালো আছে। এবার রাস্তা তো এখানটায় আপাতত রাস্তা ভালোই আছে। ভাবছি কোথায় গিয়ে শুনবো, কারণ এত কথা বলে যাচ্ছি, লাস্টে যদি দেখি যে রেকর্ডই না হয় তাহলে তো রেকর্ডিং করাটা বৃথা। আর মাঝে মাঝে এরকমভাবে মাইকটা আমি খুলেও দেবো, ভাইজারটা আমি খুলেও দেবো, বিকজ অফ কেমন আওয়াজ আসছে সেটা যদি বুঝতেই না পারি তাহলে তো আর মানে লস। সারা রাস্তা আমি বকে গেলাম কিন্তু লাস্টে গিয়ে দেখলাম রেকর্ডই হয়নি, তাহলে তো পুরো একদম ম্যাচাকার হয়ে যাবে না। এমনি গাড়িটা চালাতে মজাই আসছে, 60-70 অবধি তো খুবই স্মুথ গাড়িটা। ও ভেসপা, লর্ড ভেসপা, খুব ধুলো উড়িয়ে দিল গাড়িটা। এ ভাই সিগন্যালটা খোল রে। খোল দিও সিগন্যাল। আজকে একটুখানি গান চালাবো, দেখবো যে মাইকটা গান রেকর্ড করে কি না। এটা এক্সপেরিমেন্ট টাইপ অফ। ও শুধু আমার ব্লুটুথটা অন করতে হবে, পেছনে কোনো গাড়ি আসছে না তো, সামনে ফাঁকাই আছে। আমি ব্লুটুথে দেখবো গান কানেক্ট করে কিনা, সরি গান ক্যাচ করে কিনা। মাইকটা ক্যাচ তো করার কথা, বাট জানি না। পাওয়ার অন হয়ে গেছে। ওরে বাবারে কি জোরে কানেক্টও হয়ে গেল। এই সাবাস, হেভি তো। আমরা একটা গান চালিয়ে দেখি। গান দে ভাই গান, সামনে সামনে যেটা আছে সেটাই চালিয়ে দি। ও ভাই ও দিস ইজ দ্য রাইড গাইস। এরকমভাবে ফাঁকা রাস্তা আর তো সুন্দর গান, জানি না আমরা শুনতে পাচ্ছ কিনা তোমরা। চলো এটা অফ করে দিই।
इश्क का ये सितम नागवारा हुआ सुन दरिया सावरे सुन दरिया सावरे हुआ है फिर से जीना हमारा सावरे सावरे सावरे